তো সব সময় মনে রাখবেন, বুজুর্গ যারা তাদের দিল নরম থাকে, অধিক আল্লাহর জিকিরে, অধিক নবীর প্রেমে তাদের দিল সফট থাকে, নরম থাকে। তারা কঠোর দিল হতে পারে না, অটোমেটিক দিল নরম থাকে। আহা, আল্লাহর যুবক বান্দা দরজা খুলে দিলেন, দেখলো ঠিকই এক বেগানা নারী আসছে। তিনি তার খানকার ভিতরে আলাদা পর্দা করে রুম করে দিয়ে বলেন, আপনি ভিতরে থাকেন, সকাল হলে আপনি চলে যাবেন। দরজা লাগিয়ে দিয়ে প্রদীপ জ্বালাইয়া আল্লাহর যুবক বান্দা নামাজে দাঁড়ায় গেলেন, সালাতে দাঁড়ায় গেলেন। নামাজ নামাজ নামাজ, একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এই যুবক নামাজে দাঁড়িয়ে গেল, নামাজ সালাত। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যদি খারাপ কাজ থেকে নামাজ আপনাকে ফিরায় তাহলে বুঝবেন নামাজ কবুল হয়েছে। আর যদি নামাজ পড়ার পরও সুদ খান তাহলে বুঝবেন নামাজ নাই। কি কথা কন না কেন? যদি নামাজ পড়ার পরও যদি মন চাই খারাপ কাজ করি তাহলে বুঝবেন নামাজ হয় নাই, নামাজ হয় নাই, নামাজ হয় নাই, নামাজ হয় নাই। নামাজ আপনাকে খারাপ কাজ থেকে ফিরাবে, সালাত আপনাকে খারাপ কাজ থেকে ফিরাবে। পৃথিবীর সব ওলিরা নামাজে থাকতেন, কোন ওলি নামাজ ছাড়া ছিল না। কেউ যদি বলে নামাজ লাগে না, তাহলে বুঝতে হবে সে চরম মিথ্যাবাদী, সে ধোঁকা দিতেছে আমাদেরকে। কথা বলেন ঠিক কিনা? চরম মিথ্যাবাদী, সে আমাদেরকে ধোঁকা দিচ্ছে। হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, আল গিলানী, হাসানী, হুসাইনি 40টা বছর ধরে একাধারে আশার ওযু দিয়ে ফজর পড়েছেন। তিনি শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আখবারুল আখিয়ারের মধ্যে লিখেছেন, হযরত ইমাম আযম আবু হানিফা 40 বছর এশার ওযু দিয়ে ফজরের নামাজ পড়েছেন। ইমাম ইবনে কাসির আল বেদায়ের মধ্যে লিখেছেন। এ মুসলমান, খুব মনোযোগ দিবেন। এই যুবক নামাজের মধ্যে দাঁড়িয়ে গেল, কিন্তু মহিলার উদ্দেশ্য তো খারাপ। এই মহিলা সেজে গুজে অঙ্গভঙ্গি দিয়ে এই যুবকের সামনে দাঁড়িয়ে গেল। সে বারবার অঙ্গভঙ্গি দিয়ে তাকে জেনার দিকে উদ্বুদ্ধ করে। যুবক তো টকবগে রক্ত গরম শরীর, তার জেনার জন্য মন লিপ্সা এসে গেল। নামাজের ভিতরেই এই জেনার দিকে মন চলে যায়। সে খুব পেরেশানির মধ্যে পড়ে গেল, এখন কি করবে? একদিকে নামাজ, অন্যদিকে জেনা। যুবকের মন বারে বারে জেনার দিকে লিপ্সা চলে যাচ্ছে। পেরেশানির মধ্যে পড়ে গেলে যুবক করবে কি এখন? কারণ এই সময় যে কোনো যুবককে নিজেকে কন্ট্রোল করা বড় কঠিন। আল্লাহর নবী বলেন, আমার উম্মত এই কঠিন সময় যদি কোনো যুবক নিজেকে কন্ট্রোল করতে পারে, রাসূল বললেন, শুনে যাও, কিয়ামতের ময়দানে আল্লাহর আরশে আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া হবে না। সেই দিন এই যুবককে আমার আল্লাহ আরশে মুআল্লার নিচে ছায়া দিয়ে জায়গা করে আল্লাহ মেহমান বানায়া রাখবে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এই কঠিন কবর যে চলে যাব আমি আর আপনি, 3টি প্রশ্নের জবাব দেওয়ার জন্য প্রস্তুতি আছি কিনা, আমাদের জীবনে প্রস্তুতি আমরা গ্রহণ করেছি কিনা, খুব মনোযোগ দিয়ে শুনে যান। এই যুবক আল্লাহর বান্দা বারে বারে জেনার দিকে লিপ্সা মন চলে যায়। ঠিক তখন সে তার নফসকে ধমক দিয়ে বলল, নফস রে, তুই আমাকে জেনার দিকে নিয়ে যাচ্ছিস। এ নফস, আমাকে ধ্বংস করার জন্য তুই নিয়ে যাচ্ছিস। জাহান্নামের আগুন তো বড় কঠিন, জাহান্নামের আগুন তো বড় কঠিন, জাহান্নামের আগুন বড় ভয়াবহ আগুন। বাংলাদেশের গরম আর সৌদির গরম একরকম না। বলে দিয়ে যায়, বাংলাদেশের গরমে ঘাম এসে যায়, সৌদির গরমে ঘাম আসলে ঘাম শুকায় যায়। বাংলাদেশের গরমে আপনার শরীর থেকে ঘাম বের হয়ে আসে, সৌদির গরমে উত্তপ্ত লু হাওয়াগুলি নাকের মধ্য দিয়ে ঢুইকা একেবারে কলিজা পর্যন্ত শুকায় দেয়। আমি এই বছর আরাফা থেকে মুজদালিফা হেঁটে হজ করেছি।
আরাফা থেকে হাঁটা শুরু করেছি, মুজদালিফা হয়ে মিনা হয়ে জমারাতে এসেছি, শয়তানরে পাথর মেরে হেরেমে আসছি, তাওয়াফ করছি, সাই করছি, একেবারে এক হাঁটা দিয়ে তাওয়াফ সাই করে হালাল হইয়া তারপরে আমি হোটেলে ঢুকেছি। চিন্তা করলাম সুযোগ আবার নাও আসতে পারে, যৌবনকালে হজ করে এই জন্য ভালো, একবারে হেঁটে হজ করার মজা আদায় করেছি, একটার পর একটা পানি খেয়েছি। তারপরে হোটেলে এসে পেশাবে যখন ঢুকলাম তখন দেখি পেশাব তখনও হলুদ। তাহলে এই যে ঘন্টার পর ঘন্টা পানি একটার পর একটা খাইছি, পানি সব ঘামের সাথে বের হয়ে চলে গেছে। তো আল্লাহরে বান্দা এই ভয়াবহ আগুনের কথা চিন্তা করে নফসকে ধমক দেয়া বলে, নফস তুই আমাকে জান্নাত দিকে নিয়ে যাচ্ছিস, জাহান্নামের আগুনে পোড়াবি, জাহান্নামের আগুনে পোড়ার আগে দুনিয়ার আগুনে পুড়ে দেখ কেমন মজা। বাতি জ্বালানো ছিল, তার একটা আঙ্গুল বাতির মধ্যে ঢুকাই দিল, আগুনের ভিতরে একটা আঙ্গুল আগুন দিয়ে পুড়িয়ে ফেললো, যাতে জেনার লিপসা অন্তরে না আসে। আগুন দিয়ে পোড়াইয়া আবার নামাজে দাঁড়ায় গেল, ওই মহিলা আবার এসে অঙ্গভঙ্গি দিল, আবার মন জেনার দিকে ছুটে যায়, আবার আর একটা আঙ্গুল পোড়াইলো, আবার নামাজে দাঁড়াইলো, আবার ওই মহিলা আবার জেনার জন্য অঙ্গভঙ্গি দেয়, আবার একটা আঙ্গুল পোড়াই দিল। এইভাবে একটা না দুইটা না, হাতের 10টা আঙ্গুল পোড়াইলো। 10 বার নারী চেষ্টা করলো জেনা করার জন্য, কিন্তু 10টা বারই যুবক আঙ্গুলে হাত পোড়াই দিয়া নিজেকে কন্ট্রোল করলো, নিয়ন্ত্রণ করলো। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আমরা সেই মুসলিম। ঠিক তখনই ওই নারী মারা গেল, স্টার্ট করে মহিলা মরে গেল। মহিলা তো মরলো, বললো আবার নতুন বিপদ। ওই যে বখাটে মানুষগুলি ওই পতিতা নারীরে পাঠাইছিল, ওরা সকালবেলা দৌড়ে এসে দেখলো এই পতিতা নারী মরে আছে। পুলিশ খবর দিয়ে বলল, রাজার সৈন্যদেরকে ডেকে এনে বলল, দেখো এই খানকার ভিতরে যুবক এই নারীকে ধর্ষণ করে হত্যা করেছে। পুলিশ তাকে ধরে নিয়ে গেল রাজার দরবারে, রাজদরবারে বিচার বসে গেল। রাজা বলল, যুবক বলো তুমি কি হত্যা করেছো? যুবক বলে, না রাজা, আমি তাকে হত্যা করি নাই, সে আশ্রয়ের জন্য আমার কাছে গিয়েছিল। রাজা ডাক দিয়ে বলল, যুবক আমি জানি তুমি বুজুর্গ, তোমার দ্বারা এই ঘটনা হতে পারে না, আমি বিশ্বাস করি, কিন্তু শোনো, আদালত তো প্রমাণ চায়, সাক্ষী চায়, তুমি যে তাকে হত্যা করো নাই তোমার কি কোনো প্রমাণ আসেনি? তোমার খানকার ভিতরে হত্যা সংগঠিত হয়েছে, তুমি তাকে মারো নাই, কি করে বিশ্বাস করব আমরা? বলো প্রমাণ কি আসেনি? কোনো ডকুমেন্টস কি তোমার কাছে আসেনি? যুবক ডাক দে বলল, রাজা কোনো প্রমাণ আমার কাছে নাই। রাজা বলল, দেখো যুবক, আল্লাহর আবেদ, কিন্তু প্রমাণ ছাড়া তো আমি বিচার ফয়সালা করব, অবশ্যই তুমি দোষী, তোমার মৃত্যুদণ্ড হবে। যুবক ডাক দে বলল, রাজা রে, মৃত্যুদণ্ড দিয়ে দাও, আমার চিন্তা নাই, কিন্তু আমি 2 রাকাত নামাজ পড়ার সুযোগ কি আমার হবেনি? বলে, হ্যাঁ তা পড়তে পারো, আমি আমার মালিকের সাথে কথা বলবো, 2 রাকাত নামাজ পড়ে আমি আমার আল্লাহর সাথে 2টা কথা বলতে চাই। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আমি নামাজ পড়ি, আমার মালিকের সাথে 2টা কথা বলতে চাই। রাজা বলল, হ্যাঁ বলো। যুবক ওযু করে 2 রাকাত নামাজ পড়ল, খুব ধীর স্থিরতার সাথে নামাজ পড়িয়া রব্বে কারিমের দরবারে 2 হাত বাড়াই দিল। ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি লেখেন, 2 হাত বাড়াইয়া যুবক কেঁদে দিয়ে বলি, ইয়া রব, তুমি তো জানো আমি ধর্ষণও করি নাই, হত্যাও করি নাই, এত কঠিন পাপ আমি করি নাই, তুমি তো নিজেও জানো। ইয়া রব, আল্লাহ যে অন্যায় আমি করি নাই, আমি জানি সেই শাস্তি তুমি আল্লাহ আমারে দেবা না, কিন্তু রাজা আমাকে সাক্ষীর অভাবে হত্যা করবে, আমি মরে যাব তাতেও আমার কোনো আফসোস নাই, আমি মরে যাব তাতেও আমার কোনো আফসোস নাই, কারণ আজ হলেও মারা যাব,
কালকে হলেও মারা যাব, মৃত্যু আজ অথবা কাল আমার হবে। ইয়া রাব্বি, আল্লাহ আল্লাহ, আমি তোমার কাছে সাহায্য চাই। জন্য এই অবস্থায় যদি মানুষ আমাকে মেরে ফেলে দেয়, সারা জীবন মানুষ আমাকে আলেম এবং আবেদের কলঙ্ক মনে করবে। মানুষ বলবে আবেদরা জেনা করে, আবেদরা মানুষ হত্যা করে, আলেমরা জেনা করে, আলেমরা মানুষ হত্যা করে। আল্লাহ, দুনিয়াতে কোনো আলেম কোনো আবেদের কলঙ্ক হতে চাই না মালিক। দুনিয়াতে কোনো আবেদ কোনো ওলির কলঙ্ক হতে আমি চাই না। আল্লাহ, তুমি আমার ইজ্জত রক্ষা করো, আলেম আবেদদের ইজ্জত বাঁচাও। এইভাবে দোয়া করতেছিল। ঠিক তখনই ওই মহিলা জিন্দা হয়ে গেল। আস্তে হয়ে গেল না, জোরে বলে আল্লাহ।